তোমরা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিয়েছো, তোমরা যারা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিয়েছো সবাই কিন্তু বাস খেয়েছো। কারণ কি, তোমরা যারা যারা অঙ্ক ভালো পারো তাদের তো পুরোপুরি বাস। অনেক কষ্ট করে জোগাড় করলাম জিনিসটা দেখানোর জন্য। ব্যাপারটা হচ্ছে কি, দেখো আজকে তোমাদের কিন্তু একদম সবকিছু বলে দেবো, ঠিক আছে, যে কোথায় ভুল গেল, কোথায় ভুল গেল। যে ডাব্লিউবিপি পরীক্ষা, আমাদের ডাব্লিউবিপি পরীক্ষা, ঠিক আছে, ডাব্লিউবিপি পরীক্ষা যে ফাইনাল অ্যান্সার কিটা দিল পিআরবি যে ফাইনাল অ্যান্সার কিটা দিল, যারা ভালো ছাত্রছাত্রী তাদের পুরো বাস দিয়ে, বললাম বাস, সত্যি কথা বাস দিয়ে দিল, একদম রিয়াল বাস দিল, ঠিক আছে। কারণ কি, তিনটে প্রশ্ন অঙ্কের কোথাও ভুল নেই, কোনো সমস্যা নেই। তোমরা পাশে হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, পাশে দেখতে পাচ্ছ তিনটে প্রশ্ন, কোথাও মিস্টেক নেই, বাংলায় তো কোনো ভুলই নেই। তাহলে মানে বুঝতে পারছো যে তুমি যদি সঠিক অ্যান্সার করে দিয়ে আসো তাহলে পশ্চিমবঙ্গে এমনই একটা অবস্থা হবে। মানে এক কথায় তুমি সঠিক অ্যান্সার দেবে মানে তুমি ভুল ছাত্রছাত্রী, মানে তুমি সঠিক অ্যান্সার দিলে তোমাকে এইভাবে একদম পুরো ক্যান্সেল করে দেওয়া হবে, সিধা বাংলা। দেখো আমার কথা হচ্ছে, আমি বাংলায় পরীক্ষা দিয়েছি, আমার বাংলায় আমি ল্যাঙ্গুয়েজ জানি, বাংলায় আমি পরীক্ষা দিয়েছি, প্রশ্নপত্র বাংলায় হয়েছে, বাংলার প্রশ্নপত্রে কোথাও ভুল নেই। আমি কোন নেপালি প্রশ্নপত্রে ভুল থাকুক না না থাকুক আমরা কি করে বুঝবো, দোষটা কি আমার? প্রশ্নটা ভুল করেছে কি? বাংলা প্রশ্ন তো কোনো ভুল নেই, একদম কোনো ভুল নেই, একদম। আমি নিজে তোমাদেরকে লাস্টে দেখাবো, হয়তো পিআরবি যদি এখনো ক্যালকুলেশন না পারে তাহলে ভিডিওটা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রশ্ন। তার পাশাপাশি দেখো, এর পাশাপাশি আরো মানে খতরনাক একটা ব্যাপার, তিনটে প্রশ্ন তো গেলই, তিনটে প্রশ্ন তো মানে কোনো রকম ভুল নেই অঙ্কের। আর এই তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের কম্পিটিশনটা তৈরি করতো। কারণ যারা ভালো ভালো স্টুডেন্ট, যারা অঙ্কে সত্যি ভালো বা ভালো, দেখো যারা ভালো পড়াশোনা করে অঙ্কেতে অবশ্যই একটু ভালো হয়, ভালো কথা বললাম না কেন, অঙ্কেতে আর রিজনিং এসব প্রশ্নগুলোতেই কম্পিটিশন তৈরি করে। জিকে তো সবাই একটু পারলে পারলো, না পারলে না পারলো, সময় লাগে না। আর অঙ্কের প্রশ্নে সত্যি সময় লাগে, যেটা বাস্তব। বলো আমি কোথাও ভুল বলছি কিনা, এইটুকু তোমাদের বলতে হবে। হ্যাঁ, যখন আমি দেখলাম আমি নিজে মানে মাথায় হাত দিলাম যে সত্যি এবার পিআরবি বাস দিয়ে দিল, যারা ভালো ভালো অঙ্কের স্টুডেন্ট তাদের বাস দিয়ে দিল। কারণ কি, কারণ হচ্ছে দেখো এমনি অঙ্কে তো তিনটে পাঁচটা কোনো ভুল নেই, আমি আজকে সলিউশন দেখাবো, কোথাও যদি রং থাকে তাহলে আমার গ্যারান্টি আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে, আমি গ্যারান্টি দিলাম তোমাদেরকে। এর পাশাপাশি দেখো এখানে প্রিন্টিং মিস্টেক, এই যে প্রশ্নটা তোমরা যে রিজনিং এর প্রশ্নটা দেখো, এখানে তোমাদের এই প্রিন্টিং মিস্টেক এখানে সবাইকে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, অনেকের প্রিন্টিং মিস্টেক ছিল না, ঠিক আছে চলো মেনে নেওয়া যায়, সবাইকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার এখানে সবাইকে দিল, আর ওখানে কোনো প্রশ্ন অঙ্কের কোনো একটু প্রশ্ন ভুল নেই, কোথাও একটা জায়গা ভুল নেই, সেখানে গেল গিয়ে। আচ্ছা চলো আরো একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। দেখো এখানে এই যে ভ্রমণকারী ট্রেন আর হচ্ছে বাস, আবার দেখো নেপালিতে যাত্রী হরু ট্রেন আর দিকে তোমার হচ্ছে বাস, এখানে কিন্তু ভাষার একটা মিস্টেক। তো সেক্ষেত্রেও কিন্তু পিআরবি তাদের কিন্তু কোনো রকম সমস্যা করেনি, সবার ক্ষেত্রে করেনি, ঠিক আছে। এবার এক্ষেত্রে আমার কথা হচ্ছে, এখানে ডাটা মিস্টেক হওয়া সত্ত্বেও এগুলিতে কোনো সমস্যা করেনি, ক্যান্সেল করেনি, কিছু করেনি, কিন্তু বাসটা মাথায় বাড়ি কাদের দিল? মাথায় বাড়ি যে সমস্ত প্রিয় ভাই বোনরা তোমরা মেহনত করে সারা বছর অঙ্কটা শিখেছো, আমি তোমাদেরকে কঠিন অঙ্কগুলো শেখাই, তাদেরকে পুরো সর্বনাশ দিয়ে দিল। এই বাস যেরকমটা প্রথমে তোমাদেরকে দিলাম, বাস তোমাদের দিল, সত্যি বলতে বাস এর প্রকৃত বাস দিয়ে দিল, ঠিক আছে। তোমরা এত মেহনত করে এত সময় নষ্ট করে তিনটে প্রশ্নের অ্যান্সার দেওয়ার পরেও, এবার দেখো তাতে পিআরবি, দেখো পিআরবি ভিডিও হয়তো দেখে অনেক সময়, আমি মানে শুনেছি পিআরবি হয়তো দেখে, আমি স্যারদের কাছে রিকোয়েস্ট করছি, স্যার প্লিজ আরেকবার বিষয়টা দেখুন, এই সমস্ত প্রিয় বাঙালি ভাই বোনদেরকে মারবেন না, এইভাবে মানে ক্ষতি করবেন না, কারণ কোনো প্রশ্নে কোনো ভুলই ছিল না, তারা সঠিক অ্যান্সার দিয়ে এসছে, তাহলে কেন তাদেরকে এরকম হেনস্থা করা হবে, এত মারাত্মক পরিমাণে তাদেরকে এরকম মানসিক ডিপ্রেশন দেওয়া হবে। তারপর একটা দেখো যে নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। দেখো যদি দেখো এটা তো অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপার, কারেন্ট অ্যাফেয়ার্স মানে প্রত্যেকদিন আপডেট হয়, রিসেন্টলি আপডেট হয়ে গেছে। এই যে কিছু কিছু বইতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এখানে কিন্তু মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা আর কি বলছে, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এখানে কি দেখাচ্ছে, ভারতের একটি সরকারি সংস্থা সম্প্রতি তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই সমস্ত লিঙ্কে দিয়েছে কি, এই সমস্ত লিঙ্কে দিয়েছে তোমার হচ্ছে গিয়ে চীন উৎপাদনকারী দেশ আমাদের সর্বোচ্চ আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, এখানে বইয়ের মধ্যে ছাপানো আছে বিভিন্ন জায়গায়। এবার ব্যাপারটা হচ্ছে ছেলেমেয়েরা তো পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখে, সেক্ষেত্রে ইন্ডিয়া দেওয়া আছে এখানে তোমাদের ইয়েতে সর্বোচ্চ বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ, তাহলে ছেলে মেয়েদের কোথায় ভুল? তার মানে আমি আপডেট হচ্ছি বা আমি আপডেট থাকছি, এটা কি আমার অপরাধ বা আমার এটা ভুল? জানি না, এটা বিশ্লেষণ করবে, আমি জানি না, আমি বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না বিষয়গুলো, মানে সত্যি খারাপ লাগছে, মানে আমি মানে কি বলবো, মানে এতটা খারাপ লাগছে এই সমস্ত প্রশ্ন ভুল দেখে, সত্যি মানে তোমাদের তো একটা বুক মানে একটা মন তো ভেঙে গেল, আর লাস্ট পর্যন্ত আমার দেখেও মনটা খারাপ হয়ে গেল। দেখো এবার আমি এই তিনটে প্রশ্ন করে দেখাচ্ছি, কোথায় ভুল আমি একটু দেখতে চাই, ঠিক আছে। চলো একদম প্রথমে আমরা এক একটা করে দেখি। দেখো একদম সিম্পল প্রশ্নটা দেখো, কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে অপশন দেখেও করতে হয়, মানে এগুলো রেলেতেও থাকে। আচ্ছা ঠিক আছে, না এখানে দিয়েছে কোনো ব্যাপার না। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? এখানে কোথায় ভুল আছে আমি তো দেখি। আমি একটা কাজ করি, সিপি মানে ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100, ক্রয় মূল্য ধরলাম 100, কোথায় যদি ভুল থাকে আমাকে জানাবে, ঠিক আছে। ক্রয় মূল্য 100 ধরলাম। আচ্ছা এবার আমি তাহলে এখান থেকে আমার যে তাহলে লাভের শতকরা হার কত আমি একটু ধরে নিচ্ছি, আমি শতকরা হার 50 ধরে নিলাম। আমার অ্যান্সার অনুযায়ী অপশন এলিমিট করে ধরতে হয় অনেক সময়, 50% আমার লাভ, মানে এটা আমার অ্যান্সার আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি কিনেছি, ক্রয় মূল্য আমার 100, 50% লাভ যদি হয় তাহলে 100-র উপরে 50% লাভ হওয়া মানে কি, আমাদের সেল প্রাইস বা বিক্রয় মূল্য আমাদের কি 150,
সিম্পল একটা ব্যাপার। এবার প্রথম লাইনটা আরেকবার পড়বো, দেখো যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য, এই সেল প্রাইস মানে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, এটা যদি দ্বিগুণ করা হয়, এটা দ্বিগুণ করা মানে কি, দ্বিগুণ করা মানে 300 টাকা, 150 ডবল কত 300 টাকা। তাহলে আমি কিনেছিলাম কত 100 টাকাতে, লাস্ট পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যদি এরকমটাই প্রসেস করা হয় তাহলে আমার লাভ কত হচ্ছে 100 কিনা 300তে বিক্রি, তাহলে 200 টাকা লাভ হচ্ছে না, বলো বলো তোমার বলো 200 টাকা লাভ হচ্ছে না, লাভ 200 টাকা হলো কিনা বলো। যদি পিআরবি যে সমস্ত সম্মানীয় স্যাররাও যদি দেখে থাকেন ভিডিওটা, তাহলে বিষয়টা একটু ভালো করে খেয়াল করুন, যাতে আমরা ভুল কোথায় সেটা আমার প্রিয় বাঙালি ভাই বোনরা ভুল কোথায় সেটা আমরা একটু ধরিয়ে দেবেন, বাস আমরা জানতে চাই এইটুকু, ঠিক আছে। এত বড় মানে অন্যায় হলো কেন, এত বড় মানে প্রকৃত বাসটা দিয়ে দেওয়া হলো কেন, আমি শুধু এইটুকু জানতে চাই, আমাদের অন্যায় কথা, আমার প্রিয় বাঙালি ভাই বোনদের অন্যায়টা কোথায়, 200 টাকা আমার লাভ হলো, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তাহলে লাভ, তবে তার লাভ 4 গুণ হয়। আমার কত 50 টাকা লাভ ছিল কিনা বলো, 50 টাকা লাভ ছিল, এখানে 100 উপর 50% লাভ মানে 50 টাকা। তাহলে এই প্রসেসটা যখন হলো, এই প্রসেসটা হলো তখন 50-এর 4 গুণ 200 কিনা বলো, লাভ হলো কিনা বলো, সিম্পল একটা ব্যাপার। তার মানে আমি যে লাভ করছি, যে বলছে তবে তার লাভ 4 গুণ হয়, লাভ আগে কত ছিল 50 ছিল, চলো সব বের করে দিচ্ছি আজকে, একটু কিছুই ছাড়বো না আমি, 50 না, আমি সামথিং কিছু ধরলামই না, লাভ এই যে 50টাকে আমি ধরলাম, এই 50টা আমি ধরলাম এখানে, ঠিক আছে, 50টা আমি ধরলাম এক্স, তাহলে 4x মানে যা লাভ তার 4 গুণ হলো কত 200, 4 গুণ 200 না, তাহলে 4 দিয়ে কাটলে 50 আসে কিনা বলো, কোথায় আমি ভুল করলাম, সে আমার তো 50 আসলেই লাভ, তার মানে বুঝতে পারছো 50% আমার লাভ হচ্ছে, বলছে তাহলে তার আসল লাভ কত, আসল লাভ কত ছিল, প্রথমে আসল লাভ কত 50% ছিল, এই তো সিম্পল একটা ব্যাপার ছিল, এখানে বলছে প্রশ্নটাই ভুল, বাস চলো গেল, মেনে নিলাম, এইকে সবই মেনেই নিতে হচ্ছে। আর প্রত্যেকে বলবো, তোমরা অনেকে বলছো কি করবে, যে অনেকে বলছো কেস করবে, অনেকে বলছো আন্দোলন করবে, অনেকে বলছে জানাবে পিআরবিকে আরো একবার জানাবে, অনেকে বলছো যে মেনে নেবে, যা হয়েছে হয়েছে। একটা ইংলিশ টিচার না কে ছিল আজকে দেখলাম সকালবেলা, বলছে উনি ভাইরাল করতে সমস্ত জায়গায়, যে আমার ইংলিশ প্রশ্নটা ঠিক করে দিয়েছে, কোনো সমস্যা নেই, অঙ্কের প্রশ্ন ভুল গেছে, এসএসসি আগে ভুল করেছে, এসএসসি সিজিএল অনেকে ভুল করেছে, মানে আগে ভুল করেছে সেগুলো প্রশ্নে ভুল ছিল, এখানে তো প্রশ্নের ভুল নেই, এ বোঝে না নাকি আমি একটুকু বুঝি না, এখানে প্রশ্নের ভুল নেই, তো প্রশ্নের আমি ভুল পাচ্ছি না কোথাও, তাহলে আমি কাটবো কেন নাম্বারগুলো, আমার তো এইটুকু বোঝান আমাকে, যে আপনি যে এই যে মাতব্বরি করছেন, প্রত্যেকটা ভাই বোনের শেয়ার করতে দিতে মাতব্বরি করে, তো এখানে মাতব্বরি প্রশ্নটা ভুল ধরেন, আপনি তো ইংলিশ টিচার, আপনি তো শেখান যে অঙ্ক যারা পরিশ্রম করেছে, তো এই সমস্ত প্রশ্নগুলো তাহলে কি হবে, কোনো তো ভুল নেই, এবার আপনি জবাব দেন, কমেন্ট বক্সে জবাব দেন, ওনার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে, প্রত্যেকে শেয়ার করে দিও, মাথাটা খারাপ করে ফেলাচ্ছে সব, প্রশ্ন কোনো ভুল নেই, তারপরে সেই অন্যায়। চলো দেখি আমরা এখানে এটাও দেখবো, এখানে আমার কোথায় ভুল আছে, চলো দেখি আমরা আরো একটা প্রশ্ন দেবো, চলো এই প্রশ্নটা তোমরা খেয়াল করো একটু, যে কোনো টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে মানে 2 বছরে এত টাকা, আমি সিম্পল ভাবে করছি, অত পেঁচাতে যাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমাদের নর্মালি আমরা করি 20%, ঠিক আছে, কত বছরে 2 বছরে আমাদের সুদ প্লাস আসল হয়, ঠিক আছে, 500 5 6 3 2। আচ্ছা ভালো কথা, এটা দিয়ে কাটলে 5 হয়, 5 একে 5 6, 6 এর স্কয়ার কত 36 পি, আর এদিকে 5 5 25, স্কয়ার ছিল 25 পি, এদিকে নিয়ে আসবো পি মাইনাস করে দিলাম, 5 6 3 2, 25 থেকে 25 মাইনাস হচ্ছে কি এটা, তাহলে 11 পি বাই কত 25, আর এদিকে হচ্ছে 5 6 3 2, ঠিক আছে, 11 দিয়ে যদি কাটি 5 একে 5, তাহলে হচ্ছে থাকলে 5 একে 5 মানে 13, মানে একবার আর 2 এটা গেল 25, এটা গুণ মারবো, তাহলে কোনাকুনি পি এর ভ্যালু বের হবে, তাই না, 25টা কোনাকুনি গুণ সম্পর্ক, তাহলে কত 2 5 25, মানে এটা যা হবে সেটা হচ্ছে আসল বেরোলো, এটা হচ্ছে আসল বেরোলো। তাহলে একটা কাজ করো, সিম্পল ভাবে একটা জিনিস করে দিই, ঠিক আছে, তাহলে 5 1 2 গুণ 25, এটাকে লাস্ট পর্যন্ত কি করতে বলছে, যে ওই টাকার ওপর বার্ষিক 12% 3 বছরে, তাহলে এখানে নর্মাল এটা 12% হারে পিটিআর বাই মানে 100 জানি, এটা করলে আমাদের কি অ্যান্সার বের হবে, তাহলে এটা যদি কাটো তাহলে হচ্ছে 4 বার হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 3, তাহলে 3 3 9, 9 দিয়ে এটা গুণ মানে 9 9 দুগুণে 18, 8 শেষে 8, মানে এখানে 8, তার মানে আমি দেখেও রয়েছে, এটা গুণ করলে তোমরা দেখতে, আমি এত পেঁচালে যাচ্ছি না, তাহলে 4 4 6 0 8, এটা তোমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে কোথায় ভুল আছে, কোনো প্রশ্নে টেকনিক্যালি কোনো মিস্টেক নেই, যে ভাইরাল করা ম্যান, আপনি একটু দেখুন তো কোথায় ভুল আছে প্রশ্নটা, আপনি যদি অঙ্কে পারেন একটু দেখুন যে কোথায় ভুল আছে, ভুল যদি থাকতো ঠিক আছে মেনে নেওয়া যেত, তাও একটা মনে বুঝ দেওয়া যেত যে না ঠিক আছে প্রশ্নটা ভুল আছে, অ্যান্সার কির মধ্যেও নেই, কোনো রকম টেকনিক্যাল ফল্ট যদি থাকতো ধরে নেওয়া যেত, বুঝে নেওয়া যেত, এখানে কোনো প্রশ্নই ভুল নাই, মানে সত্যি চোখে জল চলে আসে, রিয়ালি বলছি, ঠিক আছে, খুব খারাপ লাগছে বিষয়টাতে, মানে কোনো প্রশ্নে ভুল নেই, আমার প্রিয় বাঙালি ভাই বোনদেরকে এরকম পরিমাণে হেনস্থা, মানে তোমরা ভুল করেও আজকের দিনে কোনো ন্যায় বিচার পাচ্ছ না, মানে প্রশ্ন ঠিক থেকেও সঠিক অ্যান্সার করে ন্যায় বিচার পাচ্ছ না, এটাই সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার। তার মানে আমরা বুঝতে পারলাম যে পড়ালেখা করে যে এখন আর কি করে, এই পড়ালেখা ভালো করে এই অবস্থা হচ্ছে, তুমি আপডেট ভালো পড়াশোনা করবে, পরিস্থিতি এরকম দাঁড়াবে, মানে কম্পিটিশন কিন্তু এখানে ছিল, তুমি যাই বলো তাই বলো, এই 3টে প্রশ্নে কিন্তু কম্পিটিশন ছিল, মানে এখানে সময়টা খরচ হচ্ছিল ম্যাক্সিমাম স্টুডেন্টদের, এখানে একটু মডারেট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। চলো আরো একটা প্রশ্ন তোমাদের রয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই, কেন তোমাদের অনেকে বলতো প্রশ্ন কোথায় ভুল, আমি দেখি প্রশ্ন কোথায় ভুল, বাসটা যখন খেয়ে নিয়েছো একটু দেখি না একটু প্রশ্ন কোথায় ভুল। চলো এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, এ বি একত্রে একটি ব্যবসা শুরু করলো, আচ্ছা এ আর এদিকে বি, ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে কত, এখানে 10 4 0 0,
আর এদিকে 14300, ভালো কথা। 4 মাস বাদে নিয়োগ করে, 4 মাস বাদে সি আরও 9100 টাকা। সি কত? সি হচ্ছে 9100 টাকা দিয়ে 4 মাস পরে, তাহলে টোটাল 12 মাস বললো, হ্যাঁ বার্ষিক মোট। আচ্ছা তাহলে 4 মাসে তো ছিল না, তাহলে 8 মাস পর্যন্ত ছিল, এরা তো 12 মাস পর্যন্ত ছিল, ভালো কথা 12 মাস পর্যন্ত ছিল। দেখো এতটা ক্যালকুলেশন অঙ্ক, সেখানে এতটা সময় লাগবে, একটা জিকে প্রশ্ন অ্যান্সার দিতে কতক্ষণ সময় লাগে? ইংলিশও তো অনেকটা বেশি সময় লাগে না, পারলে পারলা, না পারলে না পারলা, ঠিক আছে। এবার এখানে আমি যদি 2 উড়া দিলাম, কারণ আমরা জানি মূলধন গুণ মূলধন একটু সময় ইকুয়াল টু লাভ্যাংশ হয়, তাই না? আমরা লাভ্যাংশ এখানে ইয়ে করবো। 4 দিয়ে কাটলে হচ্ছে 2, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 3। খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, এইভাবে মানে ক্ষতি করা উচিত হয়নি। পিআরবি একটু বোঝা দরকার, স্টুডেন্টরা কত পরিশ্রম করে বছরকে বছর, 2 বছর পরে পরীক্ষা নেওয়ার পরে যদি এরকম, সত্যি 3 4 12 একটু বসে বুঝতে পারলো না পিআরবি ছেলে স্টুডেন্টদের জন্য। 3 3 9, 3 3 9, তোমার 3 3 4 12, 2 হাতে রইলো 1, 3 1 কত 4, তাই না? 3 3 9, 3 4 12, আচ্ছা ভালো কথা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 2 1 কে কত 2, 9 2 কত 18। এবার এগুলিকে যোগ করব, তাহলে আমরা যদি তোমার হচ্ছে 13, 3 হাতে রইলো 1, 10 11 12 2, 11 2 হাতে রইলো 1, আচ্ছা 4 4 8 1 9, তাহলে 9 2 3। আর আমাদের চাইছে কার্ডটা জানি সি, সি মানে এই যে সিটটা বেরিয়েছে না, এইটা গুণ করেই তো আমরা সিটটা পেলাম না। তাহলে 1 8 2 গুণ হচ্ছে কত, আমরা টোটাল লাভ কত 11,000, হ্যাঁ 11,300, 11,360। আচ্ছা এটা যদি আমরা কাটাকুটি খেলি, দেখো সিম্পল ভাবে বলি তোমাদেরকে, এটা যদি কাটাকুটি করো তো তোমাদের 2240 তোমাদের অ্যান্সার বেরোবে, ঠিক আছে? তোমরা একটু কাটাকুটি করে নাও, বুঝতে পারছো, আমি দেখেছি তো না যে অ্যান্সার এটা। তাহলে বলো কোথায় ভুল, এবার বলুন। আপনি যে ভাইরাল ম্যান, আপনি আমার সাথে একটু ফোন করবেন তো, আপনি তো ভাইরাল ম্যান, একটু ফোন করবেন তো, এই যে এদের বাস দিল, একটু ফোন করবেন তো, আমার নাম্বার তো সবসময় ওপেন থাকে, আমি নাম্বার লিখে দিচ্ছি, ঠিক আছে? 7430885955, এই নাম্বারে একটু ফোন করবেন তো, যে আপনি যে এরকম বলছেন যে কিছু করার নেই, তাহলে এগুলি আপনি একটু দেখুন, একটু তো মানে পরীক্ষাটা নেওয়া কিসের জন্য? ভালো স্টুডেন্ট তো বাছার জন্য। নর্মালি এই যে পরীক্ষার ব্যবস্থা কিসের জন্য? পরীক্ষার ব্যবস্থা যারা ভালো স্টুডেন্ট তারা যেন সুযোগ পায়। এবার ভালো স্টুডেন্ট বাঁচতে গিয়ে ভালো প্রশ্ন যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভালো স্টুডেন্ট কি করে তাহলে চাকরিটা পাবে? যারা প্রকৃতভাবে চাকরি পাওয়ার যোগ্য তারাই তো তাহলে পাবে না। তাহলে কি করে হলো? ভালো প্রশ্ন বাদ দেওয়ার মানেটা কি দাঁড়ালো বলো? আপনি বলেন একটু আপনারা সকল। আর তোমরা প্রিয় ভাই বোনরা প্লিজ মিস করো না, প্রত্যেকে একটু কমেন্ট বক্স করো, আজও চুপ থেকো না, এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। প্রত্যেকটা বলবো আজও চুপ থাকবে না। দেখতে পাচ্ছ কি অবস্থা, 3টে প্রশ্ন একদম কোথায় ভুল, অ্যান্সার তো বেরিয়ে গেল, কোনো ডাটা মিস্টেক আছে, কোথাও কোনো প্রবলেম নেই, তাহলে এই প্রশ্নগুলি বাদ দেওয়া হলো কেন? প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাটায়, কোথায় আমি যদি ভুল করে থাকি আমাকে বলেন, আমাকে বলো যে আমি কোথায় ভুল করেছি, কোথায় প্রশ্ন অ্যান্সার ভুল করেছি। হ্যাঁ হতে পারে আমি ভুল করতে পারি, কিন্তু বলো প্রশ্ন কোথায় ভুল করলাম, কোথায় অ্যান্সারে, কোথায় প্রশ্নে ভুল করলাম, অ্যান্সার আমি কোথায় দেখলাম, প্রশ্ন একটা কোথায় ভুল আছে বলো দেখি। আমি তো একটা খুঁজে পেলাম না কোথাও ভুল, সব তো বলে দিলাম যে ভুল কোথায় আমি তো সব বলে দিলাম যে এখানে আমার দোষ কোথায়। সব থেকে বড় কথা হচ্ছে বাস কারা খেলো? ভালো পড়াশোনা তোমরা যারা, আর ভালো পড়াশোনা করতে যাও না, যা পরিস্থিতি দেখাচ্ছে, ভালো পড়াশোনা করে কি করবে? অঙ্ক করার দরকার নেই। ওই যে শেয়ার করছে কি বললো, ওই কি মানে ইংলিশ পড়ো, শুধু ইংলিশ পড়ো, 10 নম্বর ইংলিশ পড়ে পাস করে যাবে। নাও করো তোমরা, 25 নম্বরের অঙ্ক দেওয়া হয়েছে, ইংলিশে 10 নম্বর, ইংলিশ পড়ে পাস করো, অঙ্ক পড়ার দরকার নেই। কি করবে? অনেকে ইন্টারভিউতে কি হবে না হবে, ইন্টারভিউতে নাম্বার বাড়িয়েছে আমার, তাহলে তো সেভাবে আগের থেকে বললেই ভালো হতো। ইন্টারভিউ আগে 18 নেবে, কি নেবে না নেবে সেটা আগের থেকে বললে হতো। ছেলে মেয়েদের এত একটা মানে এত এত 3টে প্রশ্ন, 3টে মারাত্মক ভালো ভালো প্রশ্ন, এইটাই কম্পিটিশন। তো একটা প্রশ্নের জন্য হাজার হাজার ছেলে মেয়েদের ডানে বায়ে হয়ে যায়, আর এখানে মারাত্মক 3টে প্রশ্ন। সত্যি এখানে তোমরা বলো, কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আর কিছু বলার নেই, তারপর দেখছি কি করা যায়। অবশ্যই সবাই মিলেমিশে একটা কিছু করতে হবে, পিআরবির অবশ্যই যদি যেতে হয় তো যেতে হবে, ঠিক আছে? হতাশ তো তোমরা আছো, কিছু করার নেই। আমি খুব দুঃখের সহিত ভিডিওগুলো বানালাম, কিছু করার তো বলতে তো হবে না। সঠিক বিষয়টা তো তোমাদেরকে যদি তুলে না ধরি, তোমরা তো বলবে না কিছু হয়নি, মেনে নেবো, এই নেবো সেই নেবো, তোমাদের এই কম্পিটিশনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ভিডিও এগুলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ জয় ভারত। তার অবশ্যই একটু জানাবে তোমাদের মতামত, তারপর ব্যবস্থা করছি যতটা মানে দেখো এখন পিআরবি কি করছে, মাথাটাতে কাজ করছে না দোষ।